ফেসবুকের সমস্যা কম বেশি সবার লেগেই থাকে এবং প্রতিনিয়ত একেকজন একেক রকমের সমস্যা নিয়ে একের পর এক আসতেই থাকে। কার কখন কি ধরনের সমস্যা আসবে তার কোনো ঠিক নাই। একেক সময় একেকজন একেকটা সমস্যার কথা বলে যে, ভাই আমার পেজে একজনকে কমেন্ট করছি, ফেসবুক আমাকে ব্লক করে দিছে। বা ভাই আমি এক জায়গায় কাউকে মেসেজ করছি, ফেসবুক আমাকে ব্লক করে দিছে। এটা কেন হয়? ম্যাক্সিমাম টাইম এই ধরনের প্রবলেম গুলো হয় যখন কেউ রিপোর্ট করে। এনিওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো যে আপনাদের ফেসবুকে কোনো প্রবলেম হলে, সমস্যা যাই হোক না কেন, আপনাদের কিন্তু 2 থেকে 3টা অপশন আছে আপনারা কোথায় থেকে আপিল করতে পারবেন। তার মধ্যে থেকে মেটায় গিয়ে আপিল করার একটা অপশন আছে, যেটা থেকে আপিল ফর্ম এনে আপিল করতে হয়। অলরেডি অনেকেই এই বিষয়ে ভিডিও বানিয়েছে, তারপরেও আমি আরেকবার ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। হয়তো সেই ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন নাই, বা বুঝতে পারলেও হয়তো আমারটা দেখে আবার আপনাদের মনেও পড়তে পারে। তো এনিওয়েজ, আমি আপিল করার সিস্টেমটা, শুধু মেটায় কিভাবে আপিল করে সেই সিস্টেমটা দেখাবো। এরপরে অন্য আরো অপশন আছে রিপোর্ট থেকে গিয়ে আপিল করা, সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে দেখাবো কিভাবে মেটায় গিয়ে আপিল করতে হয়। যাওয়ার এবং আপিল করার সময় বেশ কিছু জিনিস মনে রাখতে হয়, তাই দয়া করে ভিডিওটা স্কিপ করে বা টান দিয়ে দেখবেন না, পুরোটা মন দিয়ে দেখতে হবে। যদি আগে না দেখে থাকেন বা এই সম্পর্কে আগে ধারণা না থেকে থাকে, তাহলে পুরোটা মন দিয়ে না দেখলে পারবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব। আর যদি ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা ভিডিওতে চলে আসব। তার আগে আবারও বলছি যে আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। একটু কমপ্লিকেটেড, কারণ কিছু কিছু জিনিস আছে অনেকে তাড়াহুড়োর জন্য অনেক সময় মিস করে যায়। এই জিনিসগুলো মিস করা যাবে না। তো চলুন দেখা যাক। তো আমরা প্রথমে ফেসবুকে ঢুকবো। ফেসবুকে ঢুকে আমাদের প্রথম কাজ হবে আমাদের প্রোফাইলে যাওয়া। প্রোফাইলে গিয়ে এখানে যে প্রোফাইল লিংক আমরা দেখতে পাচ্ছি, প্রোফাইল লিংকটা আমাদের কপি করে নিতে হবে। তো এই যে লিংকটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা এই কপি লিংকে ক্লিক করে কপি করে নিব। এরপর আমরা ব্যাকে চলে যাব। এই যে দেখুন, এই কর্নারে যে গোল চিহ্নটা আছে, আমরা ওখানে চাপ দিব। চাপ দিয়ে আমরা চলে যাব নিচের দিকে, এই রিপোর্টে চাপ দিব। এরপর এটাতে চাপ দিব, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। আমরা ইনক্লুড ইন রিপোর্ট দিব। এবার আপনার যদি যাদের প্রোফাইলে সমস্যা আছে, তারা প্রোফাইল সিলেক্ট করবেন। এই যে দেখেন প্রোফাইল লেখা আছে। আমি কি করব? আমার হচ্ছে পেজে সমস্যা। যাদের পেজে সমস্যা তারা পেজ সিলেক্ট করবেন। পেজটা হচ্ছে প্রোফাইলের একটু উপরে, এই যে দেখেন নোটিফিকেশনের নিচে। আমি পেজে সিলেক্ট করব, কারণ আমার এটা পেজের সমস্যা। এখানে যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এই ক্রস চিহ্ন চাপ দিয়ে কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা এইখানে আপনাদের প্রোফাইলের লিংকটা পেস্ট করবেন। এই দেখেন আমার আসতেছে না, দেখছেন? তো ওটা আমি নিয়ে আসতেছি, সমস্যা নাই। তো আমার প্রোফাইলের লিংকটা আমি নিয়ে এসেছি। এবার এখানটাতে আমি লিখে দিব পেজ লিংক। ওকে, পেজ লিংক লিখে দিলাম। উপরে আমরা কি লিখবো? উপরে লিখবো ডিয়ার ফেসবুক টিম, I maybe made a mistake or Facebook misunderstood my intentions. Now I am following all Facebook rules and regulations, but still I can upload reels, video, or do live. I follow. One, yes, because you is is তো আমি এগুলো সব আপলোড করে দিলাম, আমার যা যা প্রবলেম ছিল। এখানে আমার প্রবলেমের কথা লিখেও দিলাম। তো আপনারা আপনাদের উপরে যে প্রবলেম আছে সেটা লিখবেন, কিন্তু লাস্টে এই কথাটুকু অবশ্যই লিখবেন। আমি দেখিয়ে দিচ্ছি।
এই যে I apologize for my previous mistake. I humbly request you to please forgive me and fix my page. My page link is given below. এই কথাটুকু আপনারা অবশ্যই লিখবেন। লিখে পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আর নিচে যে প্রবলেম দেখতেছেন ওই স্ক্রিনশটগুলো তো দিবেনই, সাথে আপনার এই যে প্রোফাইলের স্ক্রিনশট দিবেন, কারণ ওরা আপনার প্রোফাইলটা দেখে আপনার প্রোফাইলে ঢুকবে, সেটা দিবেন। আর ভালো কিছু যদি থাকে, লাইক একটা ভালো ভিডিওর পারফরমেন্স স্ক্রিনশট দিতে পারেন, বা দেখেন আমার পেজের এই যে ডান পাশের কোণায় আমি দেখাচ্ছি যে আমার পেজে কোনো ভায়োলেশন বা ইস্যু নেই, সেটাও আমি দেখাই দিছি। যেখানে ইস্যু আছে ওইটা যেমন দিবেন, যেখানে ওরা আপনার প্রোফাইলে সমস্যা নেই বা ভালো দেখাচ্ছে সেগুলোর স্ক্রিনশট নেবেন। সব একবারে দিয়ে তারপরে আপলোড করে দিবেন। সব একবারে দিয়ে একবারে সেন্ড রিপোর্টে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখে নিলেন কিভাবে আমি আপিল করলাম। আপিল করলে যে একেবারে কাজ হয় না তা কিন্তু না। আমি গতকাল আপিল করেছিলাম ওই একই পেজে। আপিল করার ফলে আমার একটু হলেও উপকার হয়েছে। কি উপকার হয়েছে? আমার পেজে কোনো স্টোরি শেয়ার করতে পারছিলাম না। এখন আমার পেজে স্টোরি শেয়ার করতে পারছি। মানে আমার পোস্টগুলো আমার স্টোরিতে আমি দিতে পারছি। এই অপশনটাও আমার টোটালি ছিল না। আরো একটা জিনিস হচ্ছিল না, সেটা হচ্ছে আমার পেজের সাথে আমি আমার আরেকটা পেজ মার্জ করতে চাচ্ছিলাম। আপনারা হয়তো জানবেন যে একটা পেজ এবং আরেকটা, আপনার যদি দুটো পেজ থাকে আপনি একটা পেজকে আরেকটা পেজের সাথে এক করে দিতে পারবেন। ওই পেজে যে পেজটা আপনি নিয়ে আসবেন সেই পেজের ভিডিও থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন ডিলিট হয়ে যাবে, কিন্তু ফলোয়ার্স গুলো আপনার এই পেজে চলে আসবে। এবং সেটা আপনাদের কি করে করতে হয় যদি আপনারা না জেনে থাকেন, আপনারা কমেন্ট করে জানান, আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো কি করে দুটো পেজ আপনারা এক করে ফেলবেন এবং ওইটার ফলোয়ারও এইটাতে নিয়ে আসবেন। তবে হ্যাঁ, এটাতে কিন্তু আপনার যত রকম ডাটা আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। তো এনিওয়েজ, এটাই ছিল হচ্ছে আপনার আপিল করার সিস্টেম। আরো কয়েকটা আপিল করার সিস্টেম আছে, 2-3টা। এই সিস্টেমে আপিল করে মানে লেট হবে, একটু সময় লাগবে, কিন্তু আশা করা যায় আপনারা, এই সিস্টেমে হয়তো একটু সময় লাগবে কিন্তু আশা করা যাচ্ছে আপনারা রেজাল্ট পাবেন। তো এনিওয়েজ, আজ এই পর্যন্তই রাখছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যদি মনে করেন যে কারো হেল্প হবে তাদেরকে শেয়ার করে দিবেন। আর পাশে থাকবেন সব সময়। আমিও চেষ্টা করি সবসময় আপনাদের পাশে থাকতে। আমার যত ভিডিও আপনারা এর আগে আমার পেজেও যদি আমার ভিডিওগুলো দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি দরকার হয় আমার পেজের লিংক এই ভিডিওতে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার খুব ভালো লাগবে আপনারা আমার সাথে থাকলে, কারণ আমি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি সবসময় চেষ্টা করি মানে নিজের প্রবলেমের সমাধানের সাথে সাথে আমি চেষ্টা করি আরো 5 জনের যেন সমাধান হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।